প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। দর্শক, দৌলতদিয়া পাটুরিয়া গলন্দঘাটে কী কারণে মেয়েরা আসে, কেন বা আসে, তার কারণ আজকে আমরা এই আপুর মুখ থেকে শুনবো। ইনি আমার জানা মতেন হতে গেল নায়িকা, হয়ে গেল জীবন কাহিনী আজকে আমরা শুনবো। আপু কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু, আপনি যে আজকে আপনি যে কারণে এসেছেন, কি কারণে এসেছেন আর কেন বা এসেছেন, আর এই জগৎ থেকে আপনার আসলে এখানে তো কেউ মানে ইচ্ছা করে আসে না, না? জি না। তো নিশ্চয়ই আপনার জীবনে কোনো কাহিনী আছে, তাই না? জি। আচ্ছা, সেই কাহিনীটা আমার দর্শককে একটু শেয়ার করুন। কি কারণে আপনি এসেছেন, কেন বা এসেছেন? হতে চেয়েছিলাম, নায়িকা হয়ে গেলাম। মিডিয়ার কথা বলে আমাদের পাশেই উনি বলছিল যে তোমার নায়িকা বানাবো, তা তুমি চলো। এইভাবে আমাকে বাইরে থেকে নিয়ে আসছে, নিয়ে এসে নিয়ে আমার ঢাকায় নিয়ে যাওয়া বলে বলছে, নিয়ে যে ওখানে একটা মেয়ের কাছে রাখছে, বলছে যে তুমি এই জায়গা থাকো, আমি কালকে সকালে তোমার ঢাকাতে নিয়ে যাব। কিন্তু উনি আর আসেনি, বাধ্যতামূলক আমার ওখানেই থাকতে হয়েছে, কারণ উনি তো আমাকে বেঁচে দিয়েছে। তা আমি কিভাবে ওই জগৎ থেকে বেরাবো? আপনারাই বলেন। আসলে মানুষ দুনিয়ায় খুব বেঈমান। বলতে হতো যে না, আমি মিডিয়ার কাজ করি না, নায়িকা বানাতে পারবো না, তাহলে আমার ওই জগতে ফেলানোর কোনো প্রশ্ন ছিল? মানে আপনার ছোটোর থেকে আপনার খুব নায়িকা হওয়ার ইচ্ছা ছিল, জি। তাই না? দিয়ে আপনার এলাকারই এক ভাই মানে আপনাকে ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলে, মানে আপনার মানে কোনো পরিচালকের কাছে নিয়ে যাওয়ার কথা জি। বলছিল। দিয়ে নিয়ে গিয়ে আপনার দৌলতদিয়া গলন্দঘাটে যে মেয়েরা সর্দার থাকে জি। সেখানে, ওদের কাছে রেখে আসছিল। ও সেখানে মানে আপনাকে রেখে এসে কি বলেছিল যে এটা আমার বোন নাকি? বলছিল আমার ফুফাতো বোন, তুমি এখানে থাকো, আমি কাল সকালে এসে তোমাকে নিয়ে যেয়ে ঢাকায় নিয়ে যাবো। কিন্তু উনি আর আসেনি, কারণ আমাকে তো ওখানে বেঁচে দিয়ে গিয়েছে, তা উনি আসবে কি করে? ও মানে আপনার যে যে সকল মেয়েরা থাকে, যে সর্দার যাকে বলে, যার আন্ডারে অনেক মেয়ে থাকে, জি। তো সেই মেয়ের কাছে আপনাকে রেখে আপনাকে বলেছে যে আগামীকালকে ঢাকাতে নিয়ে যাব, তুমি আজকে এখানে থাকো। জি। দিয়ে তারপরে আপনি জানতে পারলেন যে হচ্ছে আপনাকে ওই বিক্রি করে দিয়ে গিয়েছে। জি। আচ্ছা, বিক্রি করার কারণে আপনি তারপরে ওই জগৎ থেকে আর বেড়াতে পারেননি? জি না, বেড়াতে পারিনি। বেড়াবো কিভাবে, কারণ আমার তো বেঁচে দিয়েছে। ওই জগতে যে একবার যায় সে তো আর ফিরে আসতে পারে না মরণের আগ পর্যন্ত। আচ্ছা, যা তারপরে আপনি যখন মানে পুরাতন হয়ে গেলেন আস্তে আস্তে, সেখন হয়তো বা আপনাকে বেড়ানোর সুযোগ করে দিছিল, তাই তো? জি, বেড়ানোর সুযোগ করে দিয়েছিল। তারপরে আমি আপনি, ওনার হাতে পায়ে ধরে অনেক কানাকাটি করছিলাম যে আপু, আমি তো ভুলে এই জায়গায় চলে আসছি, না আপনি আমার এই জায়গা থেকে বের করে দেন। দেবে না, কিন্তু উনি বলছে যে না, এখান থেকে বের করলে আমার লস, আমার টাকা লস হয়ে যাবে, এ হবে ও হবে, আমি এত টাকা দিয়ে তোমাকে কিনে নিয়েছি। কিন্তু তাহলে ওনার হাতে পায়ে ধরে উনি আমার অনেক করুণা করছে। ওনাকে ধন্যবাদ, কারণ উনি খুবই ভালো মানুষ। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা জানতে পারলেন একটা মেয়ের জীবন কাহিনী। যে মেয়েটির জীবন কাহিনী জানতে পারলেন, হতে গেল নায়িকা, হয়ে গেল। তার কারণ হচ্ছে আপনার, সে নায়িকা হতে চেয়েছিল, নায়িকা হতে গিয়ে সে আজকে এই খারাপ জগতে জড়িয়ে গিয়েছে। তার কারণ তার জীবন কাহিনী তার মুখ থেকে শুনতে পারলেন। তো যে সকল সমাজে এরকম খারাপ পুরুষ আছে তাদেরকে অনুরোধ করে বলবো, কাউকে যদি ভালো না করতে পারেন, খারাপ করবেন না। তার কারণ সমাজে আপনার একটু ভুলের কারণে একটা মেয়ের জীবনটা ঝরে যাচ্ছে, ও একটা মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে। সমাজে যে সকল পুরুষ আছেন অনুরোধ করে বলবো, মানুষকে সবসময় আলোর পথ, ভালোর পথ দেখাবেন। আপু, আপনাকে অনেক ধন্যবাদ।